ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আর একটু জোরে বলেন। রব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই তার হাবিবকে বলেন, আমার হাবিব আপনি ঘোষণা দেন, আপনি তাদের মাঝে স্পষ্ট করে বর্ণনা করেন, ইন্না সালাতি, অবশ্যই আমার নামাজ কার জন্য? আর একটু আসতে বলে, কার জন্য? অনুসুকি, আমার যাবতীয় আমল ইবাদত বন্দেগী কার জন্য? ওয়া মাহইয়া, আমার জীবন কার জন্য? ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, আমার মৃত্যু তাহলে নামাজ, আমার যাবতীয় ইবাদত বন্দেগী, আমার হায়াত, আমার মওত উভয় জগতের যিনি প্রতিপালক, যিনি রব, সেই আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, অন্য কারোর জন্য নয়। তাহলে এখন চিন্তা করুন, আমাদের জীবনের সব কিছু কার জন্য হবে? আরেকটু জোরে বলেন, আল্লাহর জন্য হবে, অন্য কারোর জন্য নয়। এবার যদি কোরআনকে প্রশ্ন করেন, তাহলে কোরআনে আমার জীবনের সব জায়গায় কোরআনের বিধান আছে কিনা, ইসলামের বিধান আছে কিনা? কোরআন আবার জবাব দিচ্ছে, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাইইন ওয়া হুদাও ওয়া রাহমাতাও ওয়া বুশরা লিল মুসলিমিন। রব্বুল আলামিন বলেন, আমি আপনার প্রতি যে কিতাব নাযিল করেছি, যে গ্রন্থ নাযিল করেছি, সেটি এমন একটি কিতাব যার মধ্যে তিবিয়ানাল লিকুল্লি শাই, প্রত্যেকটা বিষয়ে, প্রত্যেকটা বস্তুর, প্রত্যেকটা সমস্যার সমাধান তিবিয়ান, খুলে খুলে স্পষ্ট করে প্রকাশ করে দিয়েছি, বর্ণনা করে দিয়েছি, সমাধান দিয়েছি। সুবহানাল্লাহ, কালকে যে বল, আর একটু জোরে বলেন। এরপর রব্বুল আলামিন বলেন, ওয়াহুদা, এই সমস্যার সমাধান যারা কোরআন থেকে নিবে, ওয়াহুদা, তাদের জন্য রয়েছে হিদায়াত, ওয়া রাহমা, তাদের জন্য রয়েছে রহমত, তাদের জন্য রয়েছে দয়া, তাদের জন্য রয়েছে আমার পক্ষ থেকে রহমত। কে বলেছেন? এরপরে রব্বুল আলামিন বলেন, অবুশরা লিল মুসলিমিন, রব্বুল আলামিন বলেন, এই বিধান যারা মানবে, সমাধান যারা মেনে নিবে, তাদের জন্য হিদায়াত থাকবে, তাদের জন্য থাকবে রহমত। আর এই যারা সালান্ডার করবে, মুসলমানদের জন্য, মুসলিমদের জন্য, আত্মসমর্পণকারীদের জন্য রয়েছে সুসংবাদ। সুবহানাল্লাহ। আপনি যদি কোরআনকে আবার প্রশ্ন করেন, আরেক জায়গায় আল্লাহ পাক আবার ক্লিয়ার করে দিলেন, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদুল যালিমিনা ইল্লা খাসারা। আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন, অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা, আমরা যে কোরআন নাজিল করেছি, এই কোরআন শিফা, সমস্ত সমস্যার সমাধান দিয়ে কোরআন নাজিল করেছি। সুবহানাল্লাহ বলেন। তাহলে আপনি যদি মুসলিম হন, আপনি যদি মুমিন হন, আপনার জীবনে, নিজের জীবনে, পারিবারিক জীবনে, সমাজ জীবনে, আপনার রাষ্ট্রীয় জীবনে, আপনার অর্থনৈতিক জীবনে, আন্তর্জাতিক জীবনে, সব জায়গায় সকল সমস্যা, যেখানেই সমস্যা, সেখানেই কোরআনের মধ্যে সমাধান আছে না নাই? কে বলেছেন? সমস্যার সমাধান রয়েছে মুসলমানদের জীবনে, কিন্তু এই সমস্যা যারা কোরআন থেকে সমাধান নেবে, তাদের জন্যই সুসংবাদ, কিন্তু তাদের জন্য নয়। ওয়ালা ইয়াজিদুল যালিমিনা ইল্লা খাসারা। আল্লাহু আকবার। রব্বুল আলামিন বললেন, ওয়ালা ইয়াজিদু, তাদের শুধু বৃদ্ধি হয়, শুধু বাড়িয়ে দেওয়া হয়, শুধু বাড়িয়ে দেওয়া হয়। কি বাড়িয়ে দেওয়া হয়?
ইয়াজিদুয যালিমিনা, যারা জানেন, যারা সীমা লঙ্ঘনকারী, যারা কোরআনের বিধানকে যারা ভালো লাগে না, পছন্দ করে না, সাপোর্ট যারা করে না, তাদের শুধু বৃদ্ধি হয়। কি বৃদ্ধি হয়? ইল্লা খাসারা, শুধুমাত্র তারা ক্ষতি, তাদের বৃদ্ধি হয়। মুমিনরা কোরআন থেকে সমাধান নেয়, তারা সফলতা লাভ করে। আর জালেমরা সমাধান নেওয়ার পরিবর্তে সমাধানের কথা বললে তাদের রাগ বের হয়, তাদের ক্ষতি আর বৃদ্ধি হয়। ঠিক না? তাহলে কোরআনের সমস্যার সমাধান মুমিনদের জীবনে, কিন্তু জালেমদের জীবনে সমস্যার সমাধান হয় না। হয় জালেমদের জীবনের সমস্যা সমাধান কোরআন থেকে হয় না। তার কারণ তারা এটাকে সাপোর্ট করে না, ভালো লাগে না, ভালোবাসে না। তাদের চিন্তা চেতনাটাই হলো মানব রচিত আইন দিয়ে সমস্যার সমাধান করা। এই জন্য তাদের জীবনে শুধু ক্ষতি আর ক্ষতি বাড়িয়ে যায়, দিনের পর দিন বাড়ে। সম্মানিত ভাইরা আমার, এরপরে যদি আপনি কোরআনকে আবার প্রশ্ন করেন, ও কোরআন বুঝলাম জীবনের সকল সমস্যার সমাধান রয়েছে, তাহলে আমি কোরআনকে কিভাবে আমি গ্রহণ করব? রব্বুল আলামিন সেটাও জবাব দেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, শোনো শোনো, উদখুলু ফিস-সিলমি কাফা, ইসলামের মধ্যে সিলমি, তোমরা ইসলামের মধ্যে কাফা, পরিপূর্ণভাবে প্রবেশ করো। পুরাপুরি ঢুকে যাও নাকি অর্ধেক প্রবেশ করো? আমার কথা বোঝেন নাই? ইসলামের মধ্যে পুরা ঢুকবো নাকি অর্ধেক? আর একটু আস্তে কর, আর একটু আস্তে কর। কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হচ্ছে? রব্বুল আলামিন বললেন ইসলামের মধ্যে কি করো? আর একটু করে বলেন, পুরাপুরি। যারা বলতেছে না তাদের সমস্যা মনে বাড়তেছে নাকি? হ্যাঁ, যে হুজুর কোন যে পেঁচ লাগান আজকে। রব্বুল আলামিন বললেন ইসলামের মধ্যে পুরাপুরি ঢোকো নাকি অর্ধেক ঢোকো? হ্যাঁ, আমার কথা বুঝতেছেন? অর্ধেক নাকি পুরা? অর্ধেক নাকি পুরা? এরপর রব্বুল আলামিন বললেন পুরাপুরি ইসলামে ঢোকো, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, ইসলামে ঢোকার সময় ওয়ালা তাত্তাবিউ, তোমরা অনুসরণ করবে না, ইতাত করবে না, মেনে নিবে না, সাপোর্ট করবে না, খুতুওয়াতিশ শাইতান, শয়তানের দেখানো পথ, শয়তানি মতাদর্শ, শয়তানকে তোমরা অনুসরণ করবে না। কে নিষেধ করেছেন? আর একটু জোরে বলেন। রব্বুল আলামিন নিষেধ করেছেন। কেন কেন? ইন্নাহু লাকুম আদুউম মুবিন। রব্বুল আলামিন বলেছেন ইন্নাহু, অবশ্যই, আদুউম মুবিন, তোমাদের জন্য শয়তান হলো প্রকাশ্য শত্রু। প্রকাশ্য শত্রু, গোপন নয়। কে বলেছেন? চিন্তা করুন। আল্লাহ বললেন তোমরা যদি ইসলামে ঢোকো, পুরাপুরি ঢোকো, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের পদাঙ্ক অনুসরণ করবে না। কেননা শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। একটা উদাহরণ দেই, দিলে ক্লিয়ার হবে। দেখেন কেমন পুরোপুরি ঢুকতে হবে। এই যে বর্তমানে যে মশার উৎপাত, মশা কম না বেশি? আর কষ্টকর, কয়েল দিয়ে মশা যায় না, ঠিক কিনা? কয়েল দিয়ে মশা যায় না, যায়? বরঞ্চ উল্টা হয়। আগেকার দেখছি কয়েল লাগিয়ে দিলে মশারি ছাড়াই ঘুম পাড়া যাইতো, ঠিক না? আর এখন কয়েল লাগাইলে মশা মনে হয় কয়েলের ধোঁয়া তার কাছে আথরের মতো সুগন্ধি লাগে, ঠিক না? রুম থেকে মশা যায় না। আমরা বাধ্য হয়ে মশারি টাঙাই, মশারি লাগাই, এরপরে ঘুমাই। কোনো ব্যক্তি যদি রাত্রে বেলায় ঘুমানোর জন্য মশারি লাগাইছে, লাগানোর পরে পুরা শরীর, তার মাথা, পা, অল বডি মশারির ভিতরে রয়েছে, একটা হাত যদি বাইরে দিয়ে ঘুমায়, মশার পুরা বডির দরকার আছে? হ্যাঁ, পুরা বডির দরকার আছে। আপনি সব কিছু, এই ডান হাতটা বাদ দিয়ে পুরা বডি আপনি মশারির ভিতরে রেখে দিয়েছেন, মশার কোনো আশ্চর্য আছে? একটা হাত শুধু বাইরে বের করে দিয়েছে। মশা চিন্তা করে আমার পুরা বডির দরকার নাই, হাতটাই যথেষ্ট, ঠিক কিনা? হাত লাগবে না। আপনি যদি একটা আঙ্গুলও বের করে রাখেন, সকালবেলা দেখবেন আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে আছে। ঘটনা কি রে? জায়গায় বে জায়গায় মশা রক্ত খেয়ে ফুলে দিয়েছে, ঠিক কিনা? এরকম হয় কিনা? এটাও যদি না হয়, আপনি রাত্রেবেলায় ঘুমাইছেন মশারির ভিতরে,
বেকায়দায় পড়ে রাত্রেবেলায় ঘুমের কারণে, বেকায়দায় পড়ে যদি মশারির মধ্যে হাতটা লেগে আসে, তারপরে দেখবেন মশা খায় কিনা, খায় কিনা। এটা যদি আপনি বোঝে, মশার কামড় থেকে যদি আপনি পুরাপুরি যদি বাঁচতে চান, মশারির ভিতর আপনাকে অল বডি রাখতে হবে, কোনো অংশ মশারির সাথে লাগাও যাবে না, হাতটা বের করে দেওয়াও যাবে না, যাবে। এটা যদি আপনি বোঝেন, উদাহরণ যদি আপনি বুঝে থাকেন, এখন ইসলামের কাছে আসে, আপনি যদি মুমিন নিজেকে দাবি করেন, নিজেকে যদি মুমিন দাবি করেন, আপনি ইসলামের মধ্যে ঢুকলে পুরা ঢুকবেন নাকি ওই হাত বের করে দেওয়ার মতো? হ্যাঁ, পুরা ঢুকতে হবে। আপনি এখন যদি মনে করেন যে হুজুর আমি মাথার মধ্যে ইসলামের বিধান সেট করেছি, মুখের মধ্যে দাড়িতে ইসলামের বিধান নিয়েছি, গায়ের মধ্যে জুব্বা ইসলামের বিধান নিয়েছি, এরপরে সুন্নাহ মাফিক জীবনযাপন করি, কিন্তু শুধুমাত্র অন্তর দিয়ে কোরআনকে ভালোবাসি না, বাতিলকে ভালোবাসি, ওই মশার কামড়ের মতো হাত যেমন বের করে দিয়েছেন, পুরা বডির দরকার নেই, শয়তানের পুরা বডির আপনার দরকার নেই, শুধুমাত্র যদি অন্তরটা যদি শয়তানকে দেন, শয়তান তাতেই খুশি, ঠিক কিনা? আপনি যদি শুধুমাত্র অন্তরের মধ্যে শয়তানকে জায়গা দেন, কিছুই লাগবে না। কোরআনের বিধান আপনি সব জায়গায় বাস্তবায়নের জন্য কাজ করছেন, নামাজে কোরআনের বিধান মানছেন, হজে মানছেন, জাকাতে মানছেন, রোজায় মানছেন, দান সদকায় মানছেন, সব কাজে মেনে নিয়েছেন, কিন্তু আইন বাস্তবায়ন হবে আল্লাহর আইন দিয়ে পরিচালিত হবে জমিন। এটা আপনার ভালো লাগলো না, মন থেকে আপনি সাপোর্ট করলেন না। আপনি এখন চিন্তা করুন, শয়তান আপনাকে এমনভাবে ঘায়েল করেছে, মশা যেমন শুধুমাত্র হাতটা লেগে রাখলেই যদি কামড়ায়, শয়তান আপনার অন্তরের মধ্যে যদি বসতে পারে, আজ হোক কাল হোক আপনাকে ইসলাম থেকে বের করে বেঈমান অথবা মুনাফিক বানিয়ে দুনিয়া থেকে তাড়িয়ে দিবে, ঠিক না? তাহলে এখন চিন্তা করুন, আপনি যদি ইসলামের মধ্যে ঢুকতে চান, তাহলে পুরা নাকি অর্ধেক? এখন বলেন দেখি, আরেকটা আসতে কর, পুরা নাকি অর্ধেক? শয়তানকে কোনো অংশে ছাড় দেয়া যাবে। সম্মানিত ভাইরা আমার, এরপরে যদি আরেক কোরআনকে প্রশ্ন করেন, কেন মানব, কেন মানব? আপনি যদি নিজেকে আল্লাহর গোলাম বলে পরিচয় দেন, আল্লাহর গোলাম বলে যদি নিজেকে পরিচয় দেন, তাহলে এখন জবাব দিয়ে বলুন তো দেখি, জবান ছেড়ে বলুন তো দেখি, বিধান মানতে হবে কার? আর একটু জোরে বলেন, নাকি অর্ধেক? কোরআনের অর্ধেক মানলাম আর অর্ধেক মানলাম না, হবে? পুরাটা মানলাম, একটা পৃষ্ঠা মানলাম না, হবে? পুরা মানলাম, শুধুমাত্র চোরের হাত কেটে দাও এই বিধানটা মানলাম না, হ্যাঁ হবে? হবে? আপনি সবে মানলেন, সবে মানলেন, কিন্তু জেনার আয়াত এটা বাদ দিলেন, যে জেনার শাস্তি এই আয়াত এখন চলবে না, চলবে? পুরা মানছেন, আপনি সব মানছেন, হজে নামাজে রোজায় জাকাতে সব মানছেন, কোরআনের সব বিধানগুলো মানেন, কিন্তু শুধুমাত্র এতটুকু বলেছেন আমি জেনাকারীর বিচারটা কোরআন দিয়ে হবে না, কেননা এটা মধ্যযুগীয় আইন। আর একটু জোরে কর, আর একটু জোরে কর, সমস্যা হচ্ছে মনে হয়, হ্যাঁ? কি আইন? হ্যাঁ, মধ্যযুগীয় আইন। আপনি এটা দ্বারা কি বোঝাতে যাচ্ছেন? আপনি এটা দ্বারা কি বোঝাতে যাচ্ছেন? আপনি শুধুমাত্র কোরআনকে, ওই আয়াতকে নয়, পুরা কোরআনকে আপনি অস্বীকার করেছেন। আপনি মধ্যযুগে আইন বলে আজকে চালিয়ে দিচ্ছেন। ওই দর্শনটা যদি আপনার মেয়ের হতো, তাহলে সংবিধান লাগতো না, বিনা রায়ে আপনি ফাঁসি দিয়ে দিতেন। আজকে আপনি গরিবের মেয়ে হওয়ার কারণে আপনি সেটাকে বলেন মধ্যযুগীয় আইন। আপনি তওবা করে ফিরে আসেন, না হলে আব্দুল্লাহ ইবনে উবাই যেমন করে, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, জাহান্নামের সর্বনিম্ন স্থানে ঠিকানা হবে। আপনি যদি এটাকে প্রমোট করেন, এটা মধ্যযুগীয় আইন, এটা এই আধুনিক বিশ্বে চলতে পারে না, স্মার্ট বাংলাদেশে, ডিজিটাল বাংলাদেশে চলতে পারে না। আল্লাহি, আমি এই মসজিদে বসে গেলাম, উনি বেঈমান হয়েছে, কোরআনের আয়াত অস্বীকার কারণে ঈমান থেকে খারিজ হয়ে গেছে। আর এটাকে যারা সাপোর্ট করবে, এটাকে যারা প্রমোট করবে, তারাও ওই কাতারের লোকের মধ্যে অন্তর্ভুক্ত হবে। আরেক কাছে কর, সম্মানিত ভাইরা, তাহলে কোরআন আমাদেরকে এই জন্য মানতে হবে। বলুন তো দিকে, আসমানের মালিককে? আর একটু জোরে বলেন, জমিনের মালিককে? আমাদের মালিককে? হায়াতের মালিককে? মৌতের মালিককে? সেই রব্বুল আলামিন বলছেন, আলাম তাআলাম
আন্নাল্লাহা লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা লাকুম মিন দুনিল্লাহি মিন ওয়ালিয়্যিন ওয়ালা নাসীর। রব্বুল আলামিন বলেন, আলাম তাআলাম, ও আমার বান্দারে, ও আমার বান্দিরে, তুমি কি জানো না? আলাম তাআলাম, তোমার কি জানা নেই? আন্নাল্লাহ, অবশ্যই, লাহু মুলকুস সামাওয়াত, আকাশ সমূহের মধ্যের মালিক নাকি? আর ভিতরে বলেন জমিনের মালিক কে? সে আল্লাহ বলতেছেন আন্নাল্লাহ লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের সব কিছুর মালিক কে? আল্লাহ পাক আলে ইমরানের 109 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়ালিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া ইলাল্লাহি তুরজাউল উমুর। রব্বুল আলামিন বলেন, আসমান এবং জমিনে যা কিছু রয়েছে সব কিছু কার? নাকি অর্ধেক আমার অর্ধেক আল্লাহ? নাউজুবিল্লাহ বলেন। পুরা কার? আসমান এবং জমিনের সব কিছু কার? আল্লাহ বলতেছেন সব কিছু আমার। ওয়া ইলাল্লাহি তুরজাউল উমুর। তুমি যত বড় ক্ষমতার মালিক হও না কেন, যত বড় পাওয়ারফুল চেয়ারে থাকো না কেন, সব কিছু বাদ দিয়ে আমার কাছে ফিরে আসতে হবে। যা কিছু আছে, তুমি আসো, আমার যত সৃষ্টিরাজি রয়েছে সবাইকে আমার দিকে ফিরে আসতে হবে। এই ঘোষণা যারা মানবে, আল্লাহর বিধানকে যারা মানবে, ওয়া আন্নাল্লাহা লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা লাকুম মিন দুনিল্লাহি মিন ওয়ালিয়্যিন ওয়ালা নাসীর। আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন, এটা যারা মানবে, এটা যারা মানবে শুধুমাত্র তাদের অভিভাবক আল্লাহ। কিন্তু এটা যারা বিশ্বাস করবে না, এটা যারা মানবে না, এটা যারা মেনে নিবে না, এটাকে যারা সাপোর্ট করবে না, আল্লাহ পাক বলে আল্লাহ ব্যতীত তোমাদের আর কোনো বন্ধু নেই, তোমাদের আর কোনো সাহায্যকারী নেই। আচ্ছা, আছে? আল্লাহ বাদ দিয়ে আর কেউ বন্ধু আছে? আল্লাহ বাদ দিয়ে কোনো কেউ সাহায্যকারী আছে? কেউ ঠেকাইতে পারবে না। আপনি যদি কোরআনের বিপক্ষে অবস্থান নেন, আপনার দুনিয়াতে কেউ ঠেকাইতে পারবে না। আল্লাহ যদি বিপদ দেন, কারো বাপের ক্ষমতা নেই আপনাকে রক্ষা করা। তার কারণ ক্ষমতার মালিককে, ক্ষমতার মালিককে ক্ষমতা থেকে কেড়ে নিয়ে লাথি দিয়ে ক্ষমতা কেড়ে নেওয়ার মালিককে, সম্মান দেওয়ার মালিককে, অসম্মানিত করার মালিক আল্লাহ। এটা যদি মানেন, তাহলে ওই জায়গায় বসে ন্যায় বিচারের পরিবর্তে যদি অবিচার করেন, যদি জুলুম করেন, আপনি দুনিয়াতে শাস্তি পাওয়ার জন্য অপেক্ষা করেন।